স্বামী, শাশুড়ি আর দেওর খেতে বসেছে। মাছের ঝোলের বাটিটা বয়ে আনতে গিয়ে কেমন মাথা ঝিমঝিম করে উঠল ইরাবতীর। মাথাটা যেন টাল খেয়ে গেল অল্প। কোনো মতে দেওয়াল ধরে সামলালো নিজেকে। শরীরের আর কি দোষ, সেই সকালে দুটো রুটি আর আলু পটলের তরকারি খেয়েছিল। এখন বেলা 2:30 বাজতে চলল। সেই খাবার কখন হজম হয়ে গেছে। বেজায় খিদে পাচ্ছিল সেই কখন থেকে, কিন্তু রান্না ছাড়া না হলে খাবে কি করে? ভারী পেট নিয়ে কাজ করতে বেশ কষ্ট হয়, তাই সময় লাগে একটু। শাশুড়িকে কষ্টের কথা বললেই উনি বলেন একটু কষ্ট হলেই এ সময় নাকি কাজের মধ্যেই থাকতে হয়, শুয়ে বসে থাকলে বাচ্চার ক্ষতি হয়। তা কাজের মধ্যেই থাকে ইরাবতী। প্রতিবাদ করে কোনো লাভ নেই, সে জানে। মাছের ঝোল মুখ দিয়েই অজয় চেঁচিয়ে উঠল, কি বানিয়েছো এটা? এত ঝাল দিয়েছো কেন? বুঝতে পারিনি, ঝাল বেশি হয়ে গেছে, ভয়ে ভয়ে বলল ইরাবতী। তোমার মা কি তোমাকে রান্নাটাও শেখাননি? কোনো কাজই তো করতে পারো না ভালো করে। সামান্য কয়েকটা কাজ করতে সারাদিন লেগে যায় তোমার। হাঁ হাঁ করে হাঁপাতে থাকো কুত্তার মতো জিভ বের করে। মনে হয় লাথি দিয়ে ঘর থেকে বের করে দিই। এই অবস্থায় কাজ করতে গেলে কষ্ট তো একটু হবেই। মৃদু প্রতিবাদ করে ইরাবতী। খাওয়া ফেলে উঠে দাঁড়ায় অজয়। রাগে মুখ লাল ওর। কেঁপে ওঠে ইরাবতী। অজয়ের এই রূপ চেনেও। লাফিয়ে এসে ইরাবতীর চুলের মুঠি চেপে ধরে বলছে, একে তো কাজ করতে পারিস না, আবার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, এই মাছের ঝোলটা তোকে খাওয়াবো পুরোটা। বাটিটা নিয়ে জোর করে ইরাবতীর মুখের উপর করে দিতে যায় অজয়। প্রাণপণে নিজেকে ছাড়াতে গিয়ে টেবিলের কোণা ধাক্কা খায় ইরা দেবী। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থাকা শাশুড়ি মা মুখ খোলেন এবার। আহা অজয়, হচ্ছেটা কি? ওর পেটে তোমার সন্তান, ভুলে যেও না। বাচ্চার ক্ষতি হয়, এমন কাজ করো না। ইরাবতীকে ছেড়ে দিয়ে অজয় বলে, ওর মুখটা দেখলেই আমার মাথা জ্বলে যায়। ড্যাবা ড্যাবা চোখ, মোটা নাক, দাঁতগুলো দেখো, মনে হয় যেন কোদাল। উফ, কি করে যে ওকে পছন্দ করেছিলে মা! যা হওয়ার তো হয়েই গেছে, এখন এসব কথা বলে কী লাভ? আয়, ঝোলটা খাস না, শুধু মাছ দিয়ে খেয়ে নে, বাকি ভাত। অজয় খেতে বসতে শাশুড়ি ইরাবতীর দিকে তাকিয়ে বলেন, এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? জানোই যখন অজয়ের চণ্ডাল রাগ, তখন বুঝে শুনে চলো না কেন বাপু? একটু মন দিয়ে রান্নাটা করতে পারো না? তাহলেই তো ভুল হয় না। দেওরও খেতে খেতে বৌদির দিকে তাকিয়ে বলে, বৌদির যে বুদ্ধিশুদ্ধি একটু কম আছে সে আমি প্রথম দিনেই বুঝেছিলাম। সব অপমান গায়ে মেখে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত ইরাবতী। এ বাড়িতে আসার পর থেকেই এমন অপমান সইতে সইতে ভেতরে ভেতরে পুড়ে অঙ্গার হয়ে গেলেও কিছু করার উপায় নেই ইরাবতীর। অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই ওর। মা বাবা বিয়ে দিয়েছেন, আবার কি ওখানে ফিরে যাওয়ার জন্য? দাদার সংসারে ওদেরকেই প্রায় আশ্রিতের মতো থাকতে হয়। সেখানে ইরাবতীকে কি করে আশ্রয় দেবেন তারা? ইরাবতীকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা আবার বলে ওঠেন, খাম্বার মতো এখনও দাঁড়িয়ে আছো কেন? সাধে কি অজয় এত রাগ করে? যাও, নিজের খাবার নিয়ে এসো, বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে। মনে নেই নাকি? খিদে তো কখন মরে গেছে। থালায় ভাত নিয়ে নাড়াচাড়া করতে থাকে ইরাবতী। ভেতরটা জ্বলছে ওর। আর কদিন বাদেই মা হবে ও। কেউ একজন আসবে একেবারে ওর নিজের হয়ে। একজন কাছের মানুষ পাবে ইরাবতী, যার কাছে নিজের যন্ত্রণাগুলো উপুর করে দিয়ে হালকা হতে পারবে ও একটু। কিন্তু যদি ছেলে হয়, সে তো বাবার মতোই হবে। না না, ছেলে চায় না ইরাবতী। তীব্র ঘৃণায় মুখ বেঁকে চায় ওর। মনে মনে আকুল প্রার্থনা করে, হে ঈশ্বর, আমার যেন ছেলে না হয়। এমন বাবার ছেলে চাই না আমি। আমার যেন ফুটফুটে একটা মেয়ে হয়, যে হবে আমার সবচেয়ে কাছের জন। আমার দুঃখগুলো যে হৃদয় দিয়ে অনুভব করবে। আমাকে মেয়ে দাও ঠাকুর, মেয়ে দাও।
নোনতা চোখের জল গাল ভিজিয়ে দেয় ওর। সেদিকে তাকিয়ে শাশুড়ি বলেন, মেয়েদের একটু সহ্য করতেই হয়। অজয়ের মুখের ওপর কথা বলো কেন বাবু? এখন কেঁদে কি লাভ? নাও, খেয়ে নাও। আমার ছেলে না মেয়ে হয়েছে ডক্টর? এতক্ষণের ধকলে শ্রান্ত ক্লান্ত ইরাবতী কোনো মতে প্রশ্ন করে ডাক্তারকে। তিনি হেসে বললেন, ছেলে হয়েছে আপনার, ভয় নেই, মেয়ে হয়নি। হতাশায় চোখ বুঝল ইরাবতী। ভেবেছেন পরিবারের কেউ হয়তো মেয়ে চায়, তাই ভয় পাচ্ছে ইরাবতী, তাই তিনি অভয় দিলেন ওকে। কিন্তু ইরাবতী তো মেয়েই চেয়েছিল। হে ভগবান, এ কী করলে তুমি? এই ছেলে কি বুঝবে মায়ের দুঃখ? আর কোথাও যাওয়ার জায়গা রইল না ইরাবতীর। 15 দিনের বাচ্চার গলায় কি জোর, কেঁদে বাড়ি মাথায় করছে এক্কেবারে। ইরাবতীর তবু কোলে তুলে নিচ্ছে না ওকে, এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে। অসুরের ছেলে তো অসুরই হবে। অজয়ের প্রতি তীব্র ঘৃণায় এই ছোট্ট শিশুকেও নিজের শত্রু বলে মনে হয় ইরাবতীর। অজয় এই মুহূর্তে ঘরে ঢুকে ইরাবতীকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড ক্রোধে এক লাথি দিয়ে বলে, কাঁদছে শুনতে পাচ্ছিস না? বাচ্চা কিভাবে মানুষ করতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে নাকি? শালি, মা হয়েছে দেখো। ইরাবতী গিয়ে ওকে কোলে তুলতে যেতেই অজয় কেড়ে নিল ছেলেকে। চেঁচিয়ে মাকে ডেকে বলল, মা, এই কুত্তি তো ছেলে মানুষ করতেও জানে না, তুমি সামলাও দেখি নাতিকে। শাশুড়ি এসে নাতিকে কোলে তুলে নিয়ে বিরক্তির সঙ্গে বললেন, কি গো তুমি? কখন থেকে ও কাঁদছে? খিদে পেয়েছে ওর, বুঝতে পারছো না? নাও, দুধ খাওয়া ওকে। শিশুটিকে বুকে চেপে ধরে কেঁদে ফেলল ইরাবতী। এই নরকে সে এতদিন ধরে বেঁচে আছে কিভাবে, সেটাই বিস্ময়ের ব্যাপার। পান থেকে চুন খসলেই ভয়, উঠতে হয়, বসতে হয়, ভয় পেতে পেতে বাঁচতে ভুলে যাচ্ছে ইরাবতী। কখনো কি এই নরক থেকে উদ্ধার পাবে না ও? মায়ের থেকে বেশি ঠাকুমার কাছেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছে দেবমাল্য। এবছরই ক্লাস 10 হলো ওর। কথা কম বলে, খুব গম্ভীর স্বভাবের ছেলে। ওর বয়সের তুলনায় যেটা বেমানান। ইরাবতীর সঙ্গে দেবমাল্যর তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। কিছুটা ইরাবতীরই জন্য, আর কিছুটা অজয় আর ওর মায়ের জন্য। ছেলেকে ভালো করে বুঝতেও পারে না ইরাবতী। এত কথা কম বলেও বুঝবেই বা কী করে? একটা মেয়ে হলে এতদিনে ইরাবতীর কত কাছের হয়ে উঠত। বড় আফসোস হয় ইরাবতীর, এই অপমানের জীবন থেকে বুঝি মুক্তি নেই ওর। স্কুল আর টিউশন থেকে ফিরেই ছেলে গম্ভীরভাবে ভাত খেয়ে নিজের ঘরে ঢুকে যায়। পড়াশোনা করে অনেক রাত পর্যন্ত। আজ ছেলে ভাত খেয়ে নিজের ঘরে ঢুকে যেতে ইরাবতী একটু পরে রাতের খাওয়ার জন্য ভাত বসিয়ে এসে একটু শুয়েছিল। কখন চোখ লেগে গেছে বুঝতেই পারে না। ঘুম ভাঙল অজয়ের চেঁচামেচিতে। ভাত পোড়া গন্ধে ভরে গেছে বাড়ি। সর্বনাশ, ধর্মর করে উঠে বসল ও। অজয় চেঁচিয়েই চলেছে, এতগুলো ভাত পুড়ে ছাই হয়ে গেল, মহারানী ঘুমোচ্ছে ভাত বসিয়ে রেখে। তোর বাপের বাড়ি থেকে খাওয়ার টাকা দেয় নাকি? এতগুলো ভাত নষ্ট হলো, তোর হুঁশ নেই? স্টুপিড কোথাকার। বুঝতেই পারি না কখন ঘুমিয়ে পড়েছি। আমি এক্ষুনি আবার ভাত বসিয়ে দিচ্ছি, আমতা আমতা করে বলল ইরাবতী। ঘুম? দাঁড়া, তোর ঘুম বের করছি। এক থাপ্পড়ে সব ঘুম উড়ে যাবে এক্ষুনি। থাপ্পড় মারতে হাত তোলে অজয়। চোখ বুজে ফেলে ইরাবতী। সঙ্গে সঙ্গে একটা হাত এসে চেপে ধরে অজয়ের উদ্যত হাতখানা। হিস হিস করে বলে, খবরদার, আর একবারও যদি মায়ের গায়ে হাত তুলেছ তো পুলিশের কাছে যাব আমি। অনেক সহ্য করেছি, আর নয়। ইরাবতীর চোখ খুলে ছেলের রূপ দেখে হতভম্ব হয়ে গেল। 14 বছরের ছেলের চোখে কি ক্রোধ আর ঘৃণা! এই ছেলে কোথায় ছিল এতদিন? ছেলে তখনও বলে চলেছে, সেই ছোট্ট থেকে দেখে আসছি মায়ের সঙ্গে বিনা কারণে খারাপ ব্যবহার করো তুমি। ঘেন্না লাগে আমার এই বাড়িতে আমি জন্মেছি বলে, তোমার টাকায় আমাকে পড়াশুনো করতে হচ্ছে বলে। কোনো মতে নিজের পায়ে দাঁড়ালেই আমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব।
এ বাড়িতে থাকবো না আমি। গোলমালে অজয়ের মা বেরিয়ে এসেছেন। তিনি বলে ওঠেন, বাবার সাথে কিভাবে কথা বলছিস তুই দেবু? তুমি চুপ করো ঠাম্মা। একটা মেয়ে মানুষ হয়েও আমার মায়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তুমি প্রতিদিন। একবারও প্রতিবাদ করনি। তোমাকেও ঘেন্না করি আমি। বাবা যদি আর একবারও মায়ের গায়ে হাত দেয়, বাবার হাত ভেঙে দেব আমি। তারপর পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলবো। রাগে ফুঁসছে দেবমাল্য। অজয় আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে ছেলের দিকে। ইরাবতী কেঁদে ফেলল শব্দ করে। দেবু বিরক্ত হয়ে বলল, কাঁদছো কেন তুমি? প্রতিবাদ করতে পারো না? এত ভয় কিসের তোমার? আর ভয় পাবে না, আমি আছি তো। ইরাবতী জানে এই কান্না আনন্দের কান্না। ছেলে ওর কাছে আছে, আর ভাবনা কি? এতদিনের অসম্মানের জীবন থেকে মাকে মুক্তি দেবেই দেবমাল্য। ইরাবতীর ছেলে ইরাবতীর কাছের জন। ছেলেকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেই চলেছে ইরাবতী।